আমি জিহাদ, আপনারা আছেন আরাফাত গেমিং 3.3 ইউটিউব চ্যানেলে। তার আগে একটা কথা বলি, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কি করছেন? এখনই ভিডিওটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলেন গল্পে যাই। রাশিদ নতুন একটি বাড়িতে উঠল। বাড়িটা পুরনো হলেও ভেতরে সব ঠিকঠাক ছিল, কিন্তু বাসার এক কোণে একটা ছোট রুম ছিল যেখানে কোন আলো জ্বলে না। বাড়ির পুরনো মালি বলেছিল, ও রুমে কখনো যেও না, রাতে কেবল বাতি নেভানো থাক, সব সময় বন্ধ দরজা রাখো। প্রথম দুদিন রাশিদ সেই রুমের কথা ভুলে গেল, কিন্তু এক রাতে হঠাৎ একটা খাট শব্দ শুনতে পেল। প্রথমে ভেবেছিল বাইরে কারো হাঁটা, কিন্তু শব্দ আসছিল সেই নির্জন রুমের দরজা থেকে। কৌতূহল জোরে রাশিদ দরজা খুলল। ভিতরে কোন মানুষ ছিল না, কিন্তু এক কোণে একটা পুরনো আয়না থামিয়ে আছে, আর আয়নার ভিতর থেকে সে দেখল নিজের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গিয়ে রাশিদ ফিরে মুখ ঘুরালো, কেউ ছিল না। পরের দিনও ওই রুমের দিকে চোখ গেলেই রাশিদের হাত ঠান্ডা হয়ে যেত। একদিন সাহস করে সে জানালার সামনে দাঁড়িয়ে ওই রুমের দিকে তাকালো। হঠাৎ আয়নার ভিতর তার পেছনে একটা ছায়া নাচতে শুরু করলো আর হেসে উঠল। রাশিদ আর সেই বাড়িতে থাকলো না। পরে শুনল সেই রুমে পুরনো মালিকের আত্মা আছে, যে চায় কেউ যেন তার রুমে প্রবেশ না করো। তো এই ছিল আজকের ভূতের গল্প। কেমন লাগছে সেটা বলে যাবেন। নেক্সট কোন রকম ভিডিও চান তা কমেন্টে বলবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।